লাগাতার এই বিষয়ে সংঘর্ষ করছি। আমরা যেতে চাই, আমরা সেদিনই বলেছিলাম 12 তারিখে যাব। আমরা 12 তারিখে 55 জন গেছিলাম। আমাদেরকে সায়েন্স সিটির সামনে অবৈধভাবে 62 কিলোমিটার আগে আটকে রাখা হয়েছিল। আমরা 12 তারিখের সন্ধ্যাবেলা যখন উঠে যাই তখন বলেছিলাম 15 তারিখে যাব। আমরা 15 তারিখে, যেহেতু সরস্বতী পুজো ছিল 14 তারিখ, তাই আমরা বলেছিলাম 15 তারিখে যাব। 15 তারিখে অ্যাসেম্বলিতে আসার পরে পুলিশের লোকরা খবর দেয় আবার আটকাবে, আপনারা 5-এর কম যান। আমরা কৌশল বদলে 4 জন যাই এবং তখন এখানে হেড কাউন্ট করা হয় এডিসিপির নেতৃত্বে। আমাদের আটকানো হয় সরবেড়িয়ার পরে রামপুরে। সেখানে একজন ডিএসপি নাম আমিনুল ইসলাম খান, তার নেতৃত্বে অবৈধভাবে আমাদের আটকানো হয়। আমি, শঙ্কর ঘোষ, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, আমরা ওখানে 2টো থেকে 4টে 15-20 পর্যন্ত আমরা ওই কালো পাথর দেওয়া এবড়ো খেবড়ো রাস্তার উপরে আমরা কার্যত বসে ধর্ণা প্রদর্শন করি এবং ওদেরকে ডিসিশন ব্রিফিং করতে বলি। সেই দিন উঠে আসার সময় আমি বলেছিলাম 12 তারিখে হাইকোর্ট আমাকে বলেছিল যে 144 সেট অ্যাসাইড করলাম, আপনার যেতে আর বাধা নেই, যদি বাধা পান আসবেন। বাধা পেয়ে আমি শুক্রবার গেছি। শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয়, তার অকাল প্রয়াণ হওয়ার কারণে সেই দিন হিয়ারিং হয়নি। আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে, লাস্ট হাফে হিয়ারিং হয়েছে। আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই। আমি সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী জিপির 7 থেকে 8টা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির 14-15 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই। সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া 6-7টি 8টি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে, তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে, আইনি সাহায্য করা হচ্ছে। এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে, 3-4 জন 5 জন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল 9টায় বেরোবো। আশা করছি 11টার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারব। বলছি, রেখা দেবী আজকে যিনি গিয়েছেন তিনিও রাষ্ট্রপতি শাসনের পক্ষে সবার করছেন, ওখানকার মহিলারাও একই পক্ষে। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, বিধায়ক তথা বিরোধী দলনেতা। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল, সিদ্ধান্ত নেন ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন। ওনারা সাংবিধানিক বডি, ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারেন, কিন্তু পলিসিগতভাবে যতক্ষণ না আমাদের রাষ্ট্রীয় পার্টি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ আমার পক্ষে রাজনৈতিকভাবে এটা বলা সম্ভব নয়। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে, আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে। সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কোথাও কারোর অস্তিত্ব নেই। হিউম্যান রাইটস কমিশন নেই, এসসি কমিশন নেই, এসটি কমিশন নেই, মহিলা কমিশন নেই, শিশু সুরক্ষা কমিশন নেই, রাজভবন কার্যত মানে না, এরা হায়ার জুডিশিয়ারি মানে না, বিধানসভাও মানে না। বিধানসভা মানে না বলে স্বরাষ্ট্র সহ 55টা দপ্তরের বাজেট গিলোটিনে পাঠিয়ে
তড়িঘড়ি বিধানসভা বন্ধ করে পালিয়ে গেছে।